সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, পিন্ডি থেকে মুক্ত হয়েছে দিল্লির দাসত্ব করবার জন্য নয়। গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। এবারে জানাবো, বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে দিচ্ছি না তাই সমস্যা করছে, এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাবো, বর্তমান সরকারের ছায়াতলের বাইরে থাকা মানুষের কোনো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এবারে জানাবো, বিএনপি জনগণের নয় ষড়যন্ত্রের উপর নির্ভরশীল বলে দাবি করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এবারে থাকছে, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কসাইকে গ্রেপ্তার করেছে সিআইডি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, সীমান্তের দখল নিতে লড়াই শুরু করেছে আরাকান আর্মি। বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর পশ্চিম রাখাইন রাজ্যের মাংডু শহরে বড় আকারের হামলা শুরু করেছে আরাকান আর্মি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পিন্ডি থেকে মুক্ত হয়েছে দিল্লির দাসত্বের জন্য নয় 12 দল। গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন 12 দলীয় জোটের নেতারা। বৃহস্পতিবার গাজীপুর জেলার গাসা থানার আশরাফ মার্কেট এলাকায় 12 দলীয় জোটের লিফলেট বিতরণকালে এ দাবি করেন তারা। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষ 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়েছিল, দিল্লির দাসত্ব গ্রহণ করবার জন্য নয়। আমরা বিশ্ব সংবাদ মাধ্যম এবং দেশের সংবাদ মাধ্যমে দেখেছি ভারতের 527টি পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়ন সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে। সর্বশেষ যুক্তরাজ্য, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কাও ভারতের পণ্যগুলো বাজেয়াপ্ত করেছে। তাদের 2টি ঔষধে ক্যান্সারের মিশ্র উপাদান পাওয়া গেছে। সিঙ্গাপুর এবং হংকং সেগুলো বন্ধ করে দিয়েছে। তারা বলেন, গত 16 বছরে সীমান্তে 1200-এরও বেশি নিরীহ নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। ফেলানির লাশ যখন সীমান্তে ঝুলে থাকে তখন মনে হয় সমগ্র বাংলাদেশ আজকে কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত আছে। যদি বন্ধু হও, আমাদের প্রতিবেশী হও, তাহলে সীমান্তে অহরহ গুলি কেন? তাই আজকে বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে। নেতৃবৃন্দ আরও বলেন, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই, আমরা ভারতের বন্ধু হতে চাই। কিন্তু যে বন্ধু আমাদের শোষণ করবে, যে বন্ধু আমাদের ফারাক্কা, তিস্তা, টিপাইমুখ বাঁধের ন্যায্য হিস্সা দেয় না, সে কি করে বন্ধু হতে পারে? কোনোদিনও বন্ধু হতে পারে না। তাই আমরা ভারতীয় পণ্য বর্জন করতে চাই। সীমান্ত হত্যা বন্ধ করো, আগ্রাসন নীতি পরিহার করো, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করো। কারণ আপনার দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সে ব্যবস্থা করবেন। বাংলার মানুষ তা কোনোদিন গ্রহণ করবে না। বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে দিচ্ছি না তাই সমস্যা করছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গোপসাগরে একটি শক্তিশালী দেশ ঘাঁটি বানাতে চায়, যা হতে দিচ্ছি না বলেই এখন কিছু সমস্যা হচ্ছে। এ সময় বিএনপি জামাতের উদ্দেশ্যে তিনি বলেন, যতই মুরব্বি ধরুক, জ্বালাও পোড়াও করলে রেহাই নেই। বৃহস্পতিবার সদায় গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, 2001 সালে নির্বাচনের আগে গ্যাস বিক্রির চুক্তিতে রাজি হয়নি বলে শক্তিশালী দেশটি আমাদের সেই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি। গ্যাস বিক্রিতে রাজি হয়নি বলে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসার মতো বদন্যতা আমাদের কখনই ছিল না। প্রধানমন্ত্রী বলেন, আমার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায়। ওই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিয়েছিলাম। চক্রান্ত এখনও আছে। পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে, বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে। তার কারণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ। তিনি বলেন, যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দেই, ঘাঁটি করতে দেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব। আমি একই জবাব দিয়েছি। আমি স্পষ্ট বলে দিয়েছি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। ওই ক্ষমতার আমার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতায় আসবো, না হলে আসবো না। এ কথাগুলো বললাম কারণ সবার জানা উচিত দেশটা যে উন্নতি হচ্ছে এটা কারো পছন্দ না। উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা যে খাদ্য উৎপাদন করি খোদ এক বড় দেশ বলে ফেললো
এত খাদ্য উৎপাদনের কি দরকার? আমাদের তো যথেষ্ট আছে, আমরা তো দিতে পারি। আমি বললাম, হ্যাঁ, ওই আশায় আমি বসে থাকব? আমরা বলেছি, জাতির পিতা বঙ্গবন্ধু বলে গেছেন, নিজের মাটি মানুষ দিয়ে দেশ গড়ব। আমরা সেটাই করব। নিজেদের মানুষের খাবার এখানে যতটুকু পারি উৎপাদন করে খাদ্য নিরাপত্তা দেব। আমরা দিয়েও এসেছি সেটা। তিনি বলেন, আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি আছি, আমাদের আরও সুসংগঠিত হয়ে মানুষের কাছে গিয়ে মানুষের চেতনা ফিরিয়ে আনতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৪০টা টেলিভিশনের মধ্যে প্রায় ৩৪টা চালু আছে। সবাই কথা বলে, টক শোতেও কথা বলে, সারাদিন সমালোচনা করে। এতগুলো সংবাদপত্র এত কথা বলার পরেও কথা বলতে দেওয়া হয় না। টেলিভিশন সবাই যখন একইভাবে কথা বলে, আমরা তো গলা টিপে ধরি না, কেউ বাধা দেয় না, যার যা খুশি তাই বলে যাচ্ছে। তা সত্য মিথ্যা যাই হোক, ডিজিটাল বাংলাদেশে যে যার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হয়ে আলোচনা, মিথ্যা অপবাদ দিচ্ছে। আর ভবিষ্যতে সমস্যা যেটা হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষকে হেয় প্রতিপন্ন করা, সেটা করা হচ্ছে। নজরদারিতে আনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। শুধু আমরা না, উন্নত দেশগুলো এ ব্যাপারে চিন্তিত। এআই মোকাবেলার করার প্রক্রিয়া খুঁজে দেখা হচ্ছে। সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের নিরাপত্তা নেই, আব্দুল সালাম। বর্তমান সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের কোনো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। বৃহস্পতিবার বিকেলে জোন ৪-এর অন্তর্গত ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট থানা ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আব্দুল সালাম বলেন, সরকারের ছায়ায় থাকা লোকেরা একদিকে ব্যাংক লোপাট করছে, টাকা পাচার করছে, অন্যদিকে বিরোধীদের ব্যবসা দখল করে নিচ্ছে। সরকারি ছায়াতলের বাইরে থাকা মানুষের সম্পদের এখন আর কোনো নিরাপত্তা নেই। সরকার তাদের স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যাচ্ছে তাই ব্যবহার করছে। তিনি বলেন, সরকার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদের প্রতিনিয়ত দমনপীড়নে ব্যবহার করা হচ্ছে। বিএনপির এই নেতা আরও বলেন, বাজার নিয়ন্ত্রণের কথা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হলেও নিত্যপণ্যের দাম কমাতে পারছে না। ঋণের নামে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে মেরে দিয়েছে, তারা সরকারের লোক বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবার আহ্বান জানান আব্দুল সালাম। বিএনপি জনগণ নয়, ষড়যন্ত্রের উপর নির্ভরশীল, জাহাঙ্গীর কবির নানক। পাট ও বস্ত্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপিকে ষড়যন্ত্র নির্ভর দল দাবি করে বলেন, সেনা আইনে, সেনা ছাউনিতে যে রাজনৈতিক দলের জন্ম, তারা কখনো জনগণের উপর নির্ভরশীল নয়, তারা ষড়যন্ত্রের উপর নির্ভরশীল। তাদের কোনো ষড়যন্ত্র বাংলার জনগণ আর সফল হতে দেবে না। তিনি বলেন, একটা রাজনৈতিক দল হিসেবে পেপার, পত্রিকার, মিডিয়ায় বিএনপির উপস্থিতি থাকা দরকার। সেই কারণেই তাদের কিছু না কিছু বলতে হবে, তাই তারা বলছে। তাদের বলার ভাণ্ডার শূন্য হয়ে গেছে। তারা দিনক্ষণ তারিখ দিয়েছিল। তাদের কোনো এক বিশ্ব মডেলের প্রতিনিধিরা যা বলেছিল, তাতে মনে হয়েছিল ৭ই জানুয়ারি ক্ষমতায় বসিয়ে দেবে। আসলে ক্ষমতার মালিক যে জনগণ, তারা তা বুঝতে পারেনি। বৃহস্পতিবার রংপুরে পাবলিক লাইব্রেরির মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, কোনো কুচক্রি মডেলের চোখ রাঙানোর কাছে মাথানত করার পর্যায়ে বাংলাদেশ আর নেই। পোশাক শিল্প যেভাবে বিশ্ববাজার দখল করেছে, ঠিক সেভাবে পাটজাত এবং চামড়াজাত শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। সীমান্ত দখল নিতে লড়াই শুরু করেছে আরাকান আর্মি। বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর পশ্চিম রাখাইন রাজ্যের মংডু শহরে বড় আকারের হামলা শুরু করেছে আরাকান আর্মি। গত মঙ্গলবার সকালে শহরের উপকণ্ঠে দুটি বর্ডার গার্ড পুলিশ হেডকোয়ার্টারে হামলার মাধ্যমে অভিযান শুরু করেছে তারা। গত সপ্তাহের শেষ দিকে তারা বুথিডাং শহর দখলের পর এই হামলা শুরু করল। এই দুটি শহরই বাংলাদেশি সীমান্তের কাছে উত্তর পূর্ব রাখাইনে অবস্থিত এবং এই এলাকায় বসবাসকারীরা মূলত রোহিঙ্গা। সমরবিদরা বলছেন, মাংডুকে লক্ষ্য করে কয়েকদিন থেকে হামলা করে যাচ্ছে আরাকান আর্মির সদস্যরা। তারা শহরটি ঘিরে ফেলার চেষ্টা করেছে। তারা বলেছেন, ৪র্থ মাইল গ্রামে ৪ নম্বর ব্যাটালিয়ন এবং মিথুকি ওয়ার্ডের ৫ নম্বর ব্যাটালিয়ন বর্ডার গার্ড পুলিশের এই দুটি ব্যাটালিয়নকে পরাজিত করতে পারলেই আরাকান আর্মির সৈন্যরা মাংডুতে প্রবেশ করতে সক্ষম হবে। এদিকে আরাকান আর্মি আক্রমণ ঠেকাতে অঞ্চলটিতে বিমান হামলা শুরু করেছে।